হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিব, ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 32 ওয়াটের একটা ইন্ডাস্ট্রিয়াল লাইট। স্পেশালি এটাতে সব কিছুই দুইটা দুইটা করে ইউজ করা হয়েছে। তো দেখেন, এটাতে 4 পিটের একটা শেল ইউজ করা হয়েছে, সেটাতে আবার দুইটা পিসিবি ইউজ করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন দুইটা লক সিস্টেম, একটা শেল। তারপরে দেখতেছেন যে এই পাশে সাদা, দুইটা হচ্ছে পিসি কভার। তো আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা এগুলো হয়তো চিনেন। দেখেন দুইটা পিসিবি ইউজ করছি, দুইটা ড্রাইভার, সব কিছু দুইটা দুইটা করে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাইভারের কাজটা কীভাবে কমপ্লিট করতে হবে। তো দেখেন ড্রাইভারের কাজটা কীভাবে কমপ্লিট করতে হচ্ছে। প্রথমে আপনি ড্রাইভারটা নেবেন, তারপরে সিলিকন ওয়্যারটা লাগাবেন, পজিটিভ নেগেটিভ। আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা তো অবশ্যই বোঝেন, আর যারা নতুন তাদের জন্য আবার বলে দিচ্ছি যে পজিটিভের জায়গায় পজিটিভটা, নেগেটিভের জায়গায় নেগেটিভটা দিবেন। পজিটিভ হচ্ছে রেড আর নেগেটিভ হচ্ছে ব্ল্যাক। তো দেখেন কিভাবে দিচ্ছি। এবার আপনি এই পাশে এল ইনকেপের যে কোনো দুইটা তারের একটা এনে দিবেন আর একটা এলে দিবেন। এতে উল্লেখ করার মতো তেমন কিছু নাই, জাস্ট দিলেই হবে, একটা কানেকশন করে দিলেই হবে, কোনো ব্যাপার না। তারপরে আপনি এটাকে কেচিংয়ে লাগাবেন কেন সেটা তো আগে অনেকবার বলছি, যারা নতুন তাদের জন্য আবারও বলতেছি যে শেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের সাথে ইলেকট্রিসিটি সম্পর্কটা তো অবশ্যই জানেন, তারপরে বলে দিচ্ছি যে এটা কিন্তু ফায়ার করতে পারে। আর যদি এটা ফায়ার করে তাহলে একত আপনি শর্ট করার সম্ভাবনা আছে, দ্বিতীয়ত সার্কিটটা যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের কোঅর্ডিনেটিভ প্রবলেম হতে পারে আর কি। যাই হোক, বড় ধরনের কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আগে থাকতে সাবধান থাকা ভালো। সেজন্য বলে দিলাম যে অবশ্যই অবশ্যই এগুলো ইউজ করবেন। আর আমি সবসময় চাই যেন আপনারা কোনো দুর্ঘটনায় না পড়েন। আর তারপরেও যদি পড়ে যান কোনো কারণে আপনাদের মিস্টেকের জন্য, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, কারণ আপনার জন্য আপনি শক খাচ্ছেন, কোনো বিষয় না। এবার দেখেন যে আমার ড্রাইভারের কাজটা কমপ্লিট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা ড্রাইভারের কাজ দেখালাম না, কারণ সেম টিক্স, এই জন্য দেখালাম না। দেখেন যে আপনি কিভাবে পিসিবিটা লাগাবেন। আগেও বলছি, এখনও বলতেছি, এখানে কিন্তু লক দেওয়া আছে। লকটার মধ্যে শুধু আপনি ফেলবেন আর আস্তে করে দিবেন, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো একটা লাগানো হয়ে গেছে আমার, দেখেন এটা আমি কীভাবে লাগাবো। এই যে বেস্ট একটা লাইট, ভেরি সিম্পল। তো দেখেন আমার আলো স্বল্পতার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, তারপর আমি চেষ্টা করব যে যতটা ক্লিয়ার আপনাদেরকে দেখানো যায়। বাইরের আবহাওয়াটা এত ভালো না। পজিটিভ নেগেটিভ, এবার দেখেন এখানে দেয়া আছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো পজিটিভ হচ্ছে রেডটা আর নেগেটিভ হচ্ছে ব্ল্যাকটা। আগেও বলছি, আবারও বলতেছি, আপনি একটু লিড দিয়ে নেবেন। কেননা আপনি যদি লিডটা না দেন তাহলে ভালো সোল্ডারিং করতে পারবেন না। তো ভালো সোল্ডারিংটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট। দেখেন আমি কানেকশান দিচ্ছি কীভাবে। তো দেখলেন যে কীভাবে কানেকশান দিতে হয়। তো এভাবেই অ্যাকচুয়ালি কানেকশানগুলো দিবেন, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, কোনো সমস্যা নেই। তারপরে আপনাকে যেটা করতে হবে, চেক করে নিতে হবে। সিরিজেও আপনি চেক করতে পারেন, আবার ডাইরেক্টও চেক করতে পারেন। এই কথাগুলো আমি আগেও বলছি। সিরিজে চেক, যারা নতুন তাদের জন্য আবারও বলে দিচ্ছি, সিরিজে আমরা এই জন্য চেক করবো এটা, যে এটাতে যদি কোনো শর্ট থাকে তাহলে আমি শর্টটা ধরার জন্য, যে লাইটটাতে আমার কোনো শর্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আমি সিরিজ ইউজ করবো। দেখেন আমার লাইটটাতে কোনো শর্ট নেই, যদি শর্ট থাকতো তাহলে আমার সিরিজ বাল্বটা অবশ্যই জ্বলতো। তো আমার লাইটটা কমপ্লিটই আছে। দেখেন পরেরটা চেক দিলাম, পুরো লাইটটাই কিন্তু জ্বলছে। অনেক সুন্দর একটা লাইট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে ইনক্যাপগুলো কীভাবে লাগাবেন এবং পিসি কভারটা কীভাবে লাগাবেন। ভেরি সিম্পল। প্রথমে আপনি ড্রাইভারের পাসটা কমপ্লিট করে নেবেন। দেখেন যে এয়ারটা লাগানোর পরে আপনি কীভাবে লাগাচ্ছেন। এমপিআর টিউবটা উঠায় দিবেন যেন আপনার সিলিকন ওয়্যারটা কেটে না যায়। আগের একটা T5 ভিডিওতে কিন্তু বলছিলাম যে
সিলিকন ওয়্যারটা কেটে না যাওয়ার জন্য কিন্তু আমরা এই এম্পিয়ার টিউবটা ইউজ করি। তো এখানেও কিন্তু সেই জন্যই ব্যবহার করলাম, যেন কেটে না যায়। তো আপনি এগুলা একটু গুছায় আস্তে আস্তে করে লাগাই নেবেন। এখানে একটা লক দেওয়া আছে, দেখবেন লকটার মাঝখানে দিবেন আপনি। এই দেখেন লক আছে, কিন্তু লকটার মাঝখানে দিবেন। অবশ্যই অবশ্যই লকটার মাঝখানে ফেলবেন আর পিসি কভারটা লাগাবেন। দেখেন পিসি কভারটা কীভাবে লাগাবেন, এক লক দেওয়া আছে এখানে। আগেও বলছি এখনও বলতেছি, যারা নতুন তাদের জন্য আবারও বলে দিচ্ছি যে লকটাতে ফেলবেন আর এক পাশে চাপ দিবেন, তাহলে দেখবেন লেগে গেছে। তো দেখেন আমার এক পাশ কমপ্লিট হয়ে গেছে। তো ওইটা সেমভাবে জাস্ট এখানে দেওয়া আছে, একটু হ্যামার অথবা অন্য যে কেউ প্যান আপনার কাছে হালকা বাড়ি সেটা দিয়ে আঘাত করবেন। তো আঘাত করলে দেখবেন যে লেগে গেছে, কোনো ব্যাপার না। আমার এক পাশ কমপ্লিট, অপর পাশটা এইভাবে চাপ দিলেই হয়ে যাবে, সেম টিক্স। হ্যাঁ, তো দেখেন আমি তারপরও দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন আগের বারের মতো আমার এবারও পিসি কাভারটা একটু বড় হয়ে গেছে, এটা কিন্তু কোনো বিষয় না, মাপ দিয়ে সুন্দর করে কেটে ফেলে দিবেন, কোনো বিষয় না। তো ভিউয়ার্স দেখেন যে আমার এক পাশে তো কমপ্লিট হয়ে গেছে লাগানো, তো আরেক পাশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কাজটা ভেরি সিম্পল, জাস্ট লকটার মধ্যে রেখে একটু চাপ দিলে লেগে যায়। দেখেন পুরো লাইটটা কমপ্লিট হয়ে গেছে, 4 পিটের একটা লাইট, যে আমার ক্যামেরায় ভালো করে আমি আপনাকে দেখাতে পারতেছি না একসাথে, কারণ অনেক বড়, ভালো একটা স্পেসের দরকার। তো আমার কাছে সেই স্পেসটা নাই, সেজন্য আমি পুরো লাইটটা দেখাতে পারছি না। দেখেন তারপরও ওকে। এবার আমি একবার আপনাদেরকে দেখা দিচ্ছি এটা আলোটা কেমন হয়। দেখছেন একবার জ্বলতেছে। তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা জ্যাক ইউজ করতে হবে। আর যখন এই লাইটটার জন্য বাজারে যাবেন বা কোনো কিছু কিনবেন, তখন এই জ্যাকগুলোও কিনে নেবেন। জ্যাকের সাথে আপনার একটা এই যে দুইটা জ্যাক আর দুইটা স্ক্রু দেওয়া আছে। তো দেখেন আমার শেলের মধ্যেও কিন্তু ওই যে স্ক্রুগুলো লাগানোর অপশন আছে। তো এইগুলো আপনি অবশ্যই অবশ্যই নেবেন। আর কি বলবো, এটা আপনি করতে পারবেন যদি চেষ্টা করেন, সিম্পলি করতে পারবেন, কোনো বিষয় না, অল্প দামেই করতে পারবেন। তো আমি বলবো যে আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কোনো ব্যাপার না, কমেন্ট করবেন। আর আমি কমেন্টে অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।